এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। এই ভিডিওটা কিন্তু আগের পার্টে একটা ভাগ করে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। মানে বর যেদিন আমার মাকে নিয়ে কোয়ার্টারে ফিরেছিল ছুটি কাটিয়ে, সেদিনকার ভিডিও। তো সেদিন আগের ব্লগে তোমরা দেখতে পেলে মা এসে খেতে বসছিল মুড়ি আর আমি কাটছিলাম শাক। সেই পর্যন্ত আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে কি কি করেছি না করেছি সেই ভিডিওগুলো কিন্তু আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। মা মুড়ি খাওয়ার পর কিন্তু চান করে নিয়েছে, আর দেখো চান করে কিন্তু শাড়ি চেঞ্জ করে এই যে চলে এসছে এখন রান্নাঘরে রান্না করতে। আর এদিকে আমি রেডি হয়ে পড়েছি, হসপিটাল যাব। আর আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম মা আর বর ফিরে খাবে বলে, কিন্তু মা বলছে খাবে না ডিম, একেবারেই খাবে না, কারণ মায়ের কিছুদিন আগে অ্যালার্জি হয়েছিল, ওই কারণে ডক্টর নাকি খেতে মানা করেছে। ওই জন্য মা বলছে না আমি ডিম খাবো না। তো আমি এখন ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো ছাড়িয়ে দিলাম, আমার বর খাবে বলে খেয়ে নিবে। আর এদিকে মা হচ্ছে রান্না শুরু করে দিয়েছে, আর তাড়াতাড়ি করে রান্না করছে, কারণ আমারও কিন্তু খিদে পেয়ে গেছে। ওই জন্যই মা ভাবছে যদি আমি খেয়ে যেতে পারি, জানি না খেয়ে যেতে পারবো কিনা। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর মা ওই কারণেই তাড়াতাড়ি করে রান্না করছে, কারণ আমার খিদেও পেয়ে গেছে। সকালে কিন্তু আমি ব্রেকফাস্ট করেছি, আর এই সময় যেহেতু আমার তাড়াতাড়ি করে খিদে পায়, বুঝতেই পারছো। মা ওই কারণে বলছে না তো আমি টিফিন কৌটাতে তোকে ভরে দিয়ে দিব, আর তুই যাওয়ার পথে না তো হসপিটালে গিয়ে খাবি। কোয়ার্টারে পৌঁছানোর সাথে সাথেই রান্নাঘরে ঢুকে গেছে, রান্না শুরু করে দিয়েছে তার মেয়ের জন্য। সত্যি কথা বলতে কি মারাই এমনই হয়, আর তারা বুঝেও যে মেয়ের এই সময় কতটা কষ্ট হয় না হয়। আর নিজের হাতের রান্না তো একদমই খেতে পারে, অনেকে হয়তো খেতে পারে, তাছাড়া আমি প্রথম থেকেই কিন্তু নিজের হাতের রান্নার নিজে টেস্ট পাই না, বা পেট ভরে না বলতে পারো। সব সময় যেন মনে হয় কেউ রান্না করে দিলে ওর টেস্টটা অমৃত লাগে, ওই রান্নার টেস্টটা। যাই হোক, এদিকে দেখো বেরিয়ে এলাম। আর হ্যাঁ, খেতে সময় হয়নি, ওই কারণে মা কিন্তু টিফিন বক্সে দিয়ে দিয়েছে। একটাই মাত্র তরকারি করেছে, সেটাই দিয়ে দিয়েছে, আরও করবে, তো সময় হয়নি, মানে যেটা করেছিল সেটাই দিয়ে ভাত দিয়ে দিয়েছে। এই যে দেখো গাড়িও চলে এলো আমাদের। তো এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, যতটুকু যেতে সময় লাগবে হসপিটালে পৌঁছাতে সেইটুকুর সময়। আর গিয়ে আজকে শুধু কিছুই নয়, ডক্টর চেক আপ রয়েছে, চেক আপ করার পর যদি কোনো কিছু ব্লাড টেস্ট করতে লিখে তো সেটা টেস্ট করা হবে। যাই হোক, এই যে দেখো মা যে টিফিন বক্সে ভরে দিয়েছে, লাল শাকের ঘন্ট করেছিল, লাল শাক আলু দিয়ে ঘন্ট করেছিল, তো সেটাই। আর ভাত, গরম ভাত দেখতেই পাচ্ছ, দেখো ধোঁয়া পুরো উঠছে, মানে ধোঁয়া উঠছে। তো সেটা নিয়ে এখন খাচ্ছি। আমি যেদিন আমি ডক্টর চেক আপে যাই সেদিন মনের মধ্যে অনেকটা ভয়ও কাজ করে, আবার আনন্দও কাজ করে। ডক্টর সাহেব কি বলবে না বলবে। জানো তো, যত দিন এগিয়ে আসছে পরপর, তত যেন শরীরের মধ্যে অন্য আর এক রকমের কষ্ট শুরু হতে মানে লেগেছে। আগে অন্য এক রকমের কষ্ট ছিল, এখন আবার পরপর করে অন্য এক রকমের কষ্ট শুরু হয়েছে। রাতে ঘুমোতে পারি না, ঘুম আসে না একদমই। রাতে আমার সব থেকে বেশি যেটা প্রবলেম হয়, আমি রাতে মানে রাতে বলো এমনি বলো 24, দেখো সারাদিন আমার মানে ঘুরতে বা বসতে ভালো লাগে, শুতে একদমই ভালো লাগে না, শুতে খুবই কষ্ট হয়, রাতের বেলা ঘুম আসছে না। তো যাই হোক, এইদিকে দেখো আমি খেয়ে নিয়েছি, এখন বরকেও দিয়ে দিলাম, তুমিও একটু খাও। তো বর আমাকে ভিডিও করে দিচ্ছিল, দেখতেই পাচ্ছিলে, ও আমি খাচ্ছিলাম। এখন দেখো দুজন, ও খাচ্ছে আর আমি এইদিকে। শরীর আমার একদমই ভালো থাকতো না, ওই কারণে তোমাদের সাথে ব্লগ ভিডিও খুব একটা শেয়ার করতে পারতাম না। এখন আগের থেকে অনেকটাই বেটার, ওই কারণে আমি এখন তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। আমার শাশুড়ি মাও এসেছিলো মোটামুটি আমাদের কাছে কোয়ার্টারে ওই 15 দিনের মতো। তো তখন আমি খুব একটা ভিডিও আমি ইউটিউবে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, এই 2-3টা মতো শেয়ার করেছি, কিন্তু ফেসবুকে মোটামুটি ভিডিও আপলোড দিতাম। তো এইদিকে দেখো আমি কিন্তু হসপিটালে পৌঁছে গেছি, হসপিটালে পৌঁছে এখন অপেক্ষা করছি। ডক্টর সাহেব গেছে, একটু ইমার্জেন্সি কোনো পেশেন্ট এসছে ওই কারণে গেছে, আর আমরা দুজন মিলে এখানটায় অপেক্ষা করছি। আর আজকে দেখছি ভিড়ও নেই একদমই, পুরো খালি। তো মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। এইদিকে তখন অপেক্ষা করার পর কিন্তু ডক্টর সাহেব চলে এসেছিলেন, তারপরে আমাকে দেখেও নিয়েছিল। তারপরে দেখার পর কিছু ব্লাড রিপোর্ট লিখে দিয়েছে, তো সেইগুলো আজকে আর করা যাবে না, খালি পেটে করতে লাগবে। সুগার, আরও অনেক কিছু, হিমোগ্লোবিন, এইসব অনেক কিছু টেস্ট লিখেছে, তো সেইগুলোর জন্য আমাকে আবার কালকে আসতে লাগবে। আর আজকে তাড়াতাড়ি হয়ে গেল। আর মাকে তো একাই কোয়ার্টারে ছেড়ে এসেছি, একাই কোয়ার্টারে রয়েছে মা, আর আমরা দুজন
দুজন মিলে ডক্টর দেখাতে চলে এসেছি মাকে একা কোয়ার্টারে রেখে। আর আজকে আর ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো না, কারণ মা রান্না করে ফেলেছে কোয়ার্টারে। আর তোমরা তখন দেখেছো ভাত আর ঘন্টটা করেছিল, সেটা দিয়েছিল, আরও তরকারি করছে মা। তো বাড়ি গিয়ে পুরোপুরি খাবো, এখানে আর খাওয়া দাওয়া করলাম না। সাথে সাথে দেখো এখন আমরা গাড়ি বুক করে নিয়েছি, গাড়িতে বসেও গেছি, দিয়ে দুজন মিলে যাচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটা রাস্তায় চলে এলাম, আর কিছুটা রাস্তা বাকি মাত্র। তো যাই হোক, বরকে এইদিকে কি একটা বরের পেছনে খুঁচাচ্ছিলাম, ওকে বলছিলাম তোমার রাতে ট্রেনে ঘুম হয়েছে না হয়নি, তুমি কি ঘুমোচ্ছ নাকি বসে বসে। ও বলছে বাড়ি গিয়ে আজকে মানে অনেক ঘুমাবে, ট্রেনে নাকি ঘুম হয়নি। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু কোয়ার্টারে পৌঁছে গেছি, আর মা এইদিকে দেখো ভাত বেড়ে ফেলছে খাবো বলে। কি কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ল্যাটা মাছ যে বর ছুটিতে বাড়ি গেছিলো কিনে দিয়ে গেছিলো, ল্যাটা মাছ কটা ছিল, আর বাড়ি থেকে মা এনেছিল এই বড়ি আর ফারাস, তো সেইগুলো ভেজে ফেলেছে। আর হ্যাঁ, ডিজাইন বড়িটা কিন্তু আমার মামিমা দিয়েছে। তো সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, ভিডিওটা আমি পরেই তোমাদের সাথে শেয়ার করব কি নিয়ে এসছে না নিয়ে এসছে। বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসছে। বেশ খাওয়া দাওয়া করে নিই চলো, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। কি কি নিয়ে এসছে সেগুলো আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো এটা আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এটা এখন ফ্রিজে তুলে রাখতে হবে। আর বর বেরও করে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছ এই ডিবাটার মধ্যে এখন যে তোমাদেরকে বর্তমান মিষ্টিগুলো দেখাচ্ছি, এইগুলো কিন্তু আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে আমার জন্য। এই যে দেখো বিভিন্ন রকমের মিষ্টি, তো এইগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে। আর দুটো প্যাকেটের যে মিষ্টি চলো দেখাই, এইগুলো হচ্ছে আমার মা নিয়ে এসছে বাবার বাড়ি থেকে, বাবা কিনে পাঠিয়েছে। চলো তোমাদেরকে দেখাই এটার মধ্যে কি কি মিষ্টি রয়েছে। তো দেখো এটার মধ্যে কত রকমের মিষ্টি রয়েছে, এই যে, আর সব কটা না রস একটু একটু রয়েছে। তবে আমার মিষ্টি কিন্তু প্রেগনেন্সির প্রথম একদমই খেতে ইচ্ছে করতো না, এখন মোটামুটি খেতে মন হয়, তবুও খুব একটা মিষ্টি খেতে ভালো লাগে না। অনেকে দেখি প্রেগনেন্সি চলাকালীন প্রচুর মিষ্টি খায়, তবে আমার মিষ্টি খেতে এখন শেষের দিকে এসে একটু একটু মন হয় যদিও। তবে আমার এখন মানে বর যখন বাড়ি থেকে এই মিষ্টিগুলো নিয়ে আসে, তখন দেখে আমার একটুখানি মনে হচ্ছিল যে যদি লেডিকেনি বা মানে যেটাকে বলে গোলাপ জামুন, তো সেটা যদি আনতো ভালো লাগতো। আর আমার বাবা ভুলে গেছে গোলাপ জামুন দিতে, ওটাই আমার মাকে বলছিলাম কেন ওই গোলাপ জামুন দেয়নি। এইগুলো আমার খুব একটা পছন্দ নয়, মানে আমার খেতে ভালো লাগে না, সবগুলো তার জামাইয়ের পছন্দের দিয়েছে।